আমার কথা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, সারা বাংলাদেশের একটাই কথা বলতে চাই, ইশরাককে দুলমুখী তার পাত্রা ফিরে তাকে মনে করেন মেয়র পদ ফিরে দেওয়া হয়। আমি হিরো আলম 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছে, 2 বার আপনারা দেখছেন আমি পাস করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি এবং আমার একটাই দাবি, আমার এমপি পদ ফিরে দেওয়া হোক। কারণ আমি কোনো গণনাও চাই না, কোনো কিছু চাই না, ডাইরেক্ট এমপি পদ চাই। কারণ একটাই, আমি দীর্ঘ কয়টা বছর ধরে 10টি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি, মার খেয়েছি, রাত পটেছিলাম। আওয়ামী লীগের আমলে যখন বিএনপির অনেক নেতাকে দেখছি আপনারা মনে করেন আড়া জঙ্গলে ঘুম পাচ্ছে, রাস্তার মধ্যে কথা বলেনি, আমরা সকল বুক খুলে কথা বলছি। তাহলে এখন আপনার দেশের আইন কি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছে, দেশের আইন আদালত ঠিক থাকে। তাহলে আমি হিরো আলম আমার এমপি পদ ফিরিয়ে চাই। কারণ একটাই দাবি, ইশরাককে যেহেতু ফিরে দেওয়া আছে, আমাকে কেন ফিরে দেওয়া হবে না? দেশের আইন যদি ঠিক থাকে, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আমি হিরো আলম কেন পাবো না? আমার জনগণের কাছে প্রশ্ন, আইন প্রশাসনের কাছে প্রশ্ন, আমি আমার এমপি তো ফিরে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো হিরো আলম কিন্তু একটা যৌক্তিক দাবি করে ফেলছে, তাকে একদিনের জন্য হলেও এমপি বানাতে হবে বাংলাদেশে। হ্যাঁ, এটা আমারও দাবি। কারণ দেখেন, হিরো আলম এখন পর্যন্ত 5 থেকে 6 বার ইলেকশন করছে, প্রায় 10 বছর রাজনীতির সাথে আছে, যেটা বাংলাদেশের মাঠে রাজনীতিতে ইশরাক ভাইও কিন্তু দেখাইতে পারে নাই। ইশরাক ভাই একবার মেয়র পদে দাঁড়াইছে, তাকে একবারই মনে করেন এবার কোর্ট থেকে জামিনি করে তাকে মেয়র পদে অধিষ্ঠিত করা হয়েছে। তো এখন আমি বলতে চাই যে আমাদের হিরো আলমকেও একবার হলেও এমপি পদ দিতে হবে। কারণ হিরো আলম বেশ কয়েকবার দাঁড়াইছে এবং সে পাসও করছে, এরকম রেকর্ড কিন্তু সে আরও আগে দেখাইছে। এখন ঘটনা হয়েছে, যারা মনে করেন বলতেছেন যে আমি হিরো আলমের পক্ষে কেন বলতেছি, দেখেন হিরো আলম একটা নিপীড়িত নেতা। এই যে ছবিগুলো আমি দিচ্ছি, আমার ছবিগুলো লক্ষ্য করবেন, সে রাস্তাঘাটে মার খাইছে। হ্যাঁ, এই যে ঢাকা 17 আসন্ন যে সময় মানে সে উপনির্বাচনে দাঁড়াইলো, ওই যে নামটা যেন কি, তথ্য প্রতিমন্ত্রী যে হইল বাংলাদেশের, আরাফাত, এই আরাফাতের সময় সে রাস্তায় মার পর্যন্ত খাইছে। তো সেইগুলোর প্রতিদান স্বরূপ হলেও তাকে একবার হলেও মনে করেন আপনারা বাংলাদেশের এমপি হিসেবে ঘোষণা করেন। এবং সে কিন্তু বলছে যে আমি কোর্টে দৌড়াইতে পারবো না। হ্যাঁ, আমারও কথা যে দৌড়ানোর এখানে আমি মানে কোনো কারণ দেখি না। কেন দৌড়াবো? আমি তো মানে সারা বাংলাদেশ জানে যে হিরো আলম কতবার নির্বাচন করছে, এবং যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হতো তাহলে বগুড়াতে সে পাশ করতো, এটা শিওর। ঢাকাতেও সে পাশ করতো, এটা শিওর, এটা একদম শিওর। কারণ আরাফাত নাকি ওই এলাকার ত্রাস ছিল, ত্রাস। তাকে কেউ ভোট দেয়নি, জাস্ট সে জাল ভোটের মাধ্যমে মনে করেন হয়ে গেছে। যেহেতু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছিল, তো আওয়ামী লীগ তো এগুলো কাজ করছেই। ভাই, যে যেটা করছে তার বিরুদ্ধে সেটা বলতে হবে, না বললে তো হবে না। এতে আওয়ামী লীগ 2 দিন পর ক্ষমতায় আসলে কি হবে না হবে এগুলো নিয়ে চিন্তা করলে হবে না, বলতে হবে। অতএব হিরো আলমের পরটা আমরা চাই। সে একদিনের জন্য হতে চাইছে, ইনশাল্লাহ তাকে একদিনের জন্য যেন বাংলাদেশের এমপি বানানো হয়, সেটা আর কি সর্বনিম্ন একদিনের জন্য হলেও। এটা তার একটা দাবি, এবং আমি মনে করি মানুষের এই দাবিটা পূরণ করা অত্যন্ত জরুরি। সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন, সর্বোচ্চ মহল পর্যন্ত ভিডিওটা শেয়ার করবেন, এবং সর্বোচ্চ মহল পর্যন্ত তদবির থাকবে যেন বাংলাদেশে হিরো আলমকে একদিনের জন্য হলেও এমপি ঘোষণা করা হয়।